মধুকর কবি কুমুদ রঞ্জনের বাড়ি এসেছিলাম। বাড়িতে মূল ফটক বন্ধ রয়েছে। অজয় নদীর তীরে সুন্দর মনোরম পরিবেশে কবির বাড়ি। তার আগে আপনাদের দেখিয়েছি কোন পরিবেশ। একদম ঠিক অজয়ের সন্নিকটেই যেরকম 51 সতীপীঠের মা মঙ্গলচণ্ডীর মন্দির স্থাপিত হয়েছে, আর ঠিক পাশেই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, একটা বড় ব্রিজ গিয়েছে, এটা শান্তিনিকেতন বোলপুরের দিকে। ঠিক অজয়ের এই পাশেই কবির বাড়ি। এখনও নির্ঝুম পরিবেশ। 1883 সালে কবির জন্ম হলেও তখন এই বাড়িতে কবির মামাবাড়ি হিসেবে স্বীকৃতি পেলেও সেই বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়ির পাশে এখনও যে নির্ঝুম পরিবেশ, সেরকম পরিবেশ এখনও ফুটে উঠছে। এবং এই বাড়ি বর্তমানে দায়িত্বে রয়েছেন দুজন বয়স্ক মা। তাদের কাছে শুনলাম বিভিন্ন তথ্য। পাশেই লোচন দাসের মন্দির রয়েছে এবং এখানে 83 সালের একটা ভয়ঙ্করভাবে বন্যা হয়েছিল, সেটা শুনলাম। আর যেহেতু জমিদারির প্রথার একটা ব্যবস্থা বা ছিল এখানে আগে, সেই হিসাবে বাবুদের জমি হিসাবে সব পরিচিত এলাকায়, তার জন্য প্রতিবেশী জায়গাগুলো এখনও কোনো বাড়িঘরদূর সেভাবে ফুটে ওঠেনি। কবির বাড়ির ভিতরে ঢুকলাম না, যেহেতু আমাদের আসার পরে দরজাটা বন্ধ করলো, তার জন্য হয়তো কোনো রেস্ট্রিকশন রয়েছে, সেই হিসেবে আর কিছু বললাম না। বাইরে থেকেই কবির বাড়িটা আপনাদের দেখাচ্ছি। কবির বাড়ির সামনেই দুটো গরু বাছুর রয়েছে, ভেড়ার বাচ্চা 3টে রয়েছে। খুব সুন্দর পরিবেশ এবং বন্যার একটা সমস্যা রয়েছে নদীর পাড়ে। একটা কথা কবির ভাষায় বলা যেতে পারে, নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। কবির বাড়ি দেখালাম আপনাদের। পাশেই লোচন দাস মন্দির রয়েছে। এদিকেও একটা ব্রিজ রয়েছে ছোট। পুরো মেঠো পথ, মেঠো গ্রাম, শহরের থেকে অনেকটা দূরে, কোলাহল ছাড়া নির্ঝুম সুন্দর মনোরমকর পরিবেশ। আপনাকে প্রকৃতির যে স্বাদ সেটা দেবেই। পাশে এখানে লোচন দাসের মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে। এই পিছনটায় ঠিক একটা অনেক পৌর বাড়ি রয়েছে, তা জুম করে দেখাচ্ছি, যেহেতু সন্ধ্যা নামার মুহূর্ত আমবাগানের ভিতর দিয়ে। ঠিক জুম করে আসলাম, ছবিটা রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রকৃতিক প্রেমিক যারা, অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে। নমস্কার।